নমস্কার। আজকের যেগুলো আলোচনার বিষয় সে আলোচনার বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথম, যে আমাদের ভাগ্যের নানা রকম সৌভাগ্য যোগ দুর্ভাগ্য যোগ দুরকম যোগই পাওয়া যায়। তাহলে আমরা বহু ক্ষেত্রে বহু সময় দুর্ভাগ্যের শিকার হই। দুর্ভাগ্যটা আমাদের এক একজন ব্যক্তির এক এক রকমভাবে আসে, এক একটা অ্যাঙ্গেল থেকে আসে। কারো আর্থিক সমস্যা, কারো বাড়িতে সমস্যা, অনেক রকম নানা দিক থেকে নানা রকম সমস্যার শিকার হয় মানুষ। তাহলে আমাদের দুর্ভাগ্য, এই দুর্ভাগ্য অনেকভাবে তো আসতে পারে। তাহলে কিছু যোগ নিয়ে প্রথমে একটুখানি আলোচনা করি। যেমন অনেকের ধারণা দুর্ভাগ্য কখন আসে, কিভাবে আসে। তাহলে আমরা একটা সময় জন্মেছিলাম। জন্মের সময় হিসাবে যদি ক্যালকুলেশন করা হয়, অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম, বার্থ প্লেস, এটা দিয়ে যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে দেখা যাবে যে আমাদের একটা জন্মকুণ্ডলী বেরিয়ে আসে, একটা হরোস্কোপ বেরিয়ে আসে। সেই হরোস্কোপের সঙ্গে একটা অঙ্কের হিসাব চলে আসে, যেটাকে বলা হয় মহাদশা, অন্তর্দশা। এবং তাকে ভাঙলে আরও দশা আসে, প্রত্যন্তর দশা আসে, সূক্ষ্ম দশা আসে, প্রাণদশা আসে, এগুলো আসে। তাহলে আমাদের যে হরোস্কোপ যেটা বললাম, জন্মকুণ্ডলী, এই জন্মকুণ্ডলী থেকে কিন্তু ধরা পড়ে আমরা কতখানি সৌভাগ্য বা কতখানি দুর্ভাগ্য যোগ নিয়ে জন্মেছি। আমাদের জীবনে সৌভাগ্য কতখানি আমাদের প্রাপ্তি হতে পারে, দুর্ভাগ্য আমাদের কতখানি প্রাপ্তি হতে পারে, কখন আমরা সৌভাগ্য পাবো বা কখন আমরা সৌভাগ্যের মুখ দেখব, আর কখন আমরা দুর্ভাগ্যের শিকার হব বা দুর্ভাগ্যের কবলে পড়ব। অনেক সময় দেখবেন আপনাদের জন্মকুণ্ডলিতে কিছু একটু গভীর আলোচনা, বিষয়টা হয়তো সবাই বুঝতে পারবেন না, তাও প্রত্যেকেরই আজকালকার দিনে হরোস্কোপ থাকে, জন্মকুণ্ডলী থাকে, মিলিয়ে নেবেন। যদি কারো দ্বাদশ ঘর, 12 নম্বর ঘর, শনি আর কেতু একসঙ্গে থাকে নিচস্থ অবস্থায়, শনি আর কেতু একসঙ্গে নিচস্থ অবস্থায় রয়েছে দ্বাদশ ঘর, সেটা মেষের ঘরে রয়েছে, তাহলে দেখবেন আপনাদের জীবনে নানাভাবে নানা কারণে দুর্যোগ, ঝামেলা, ঝঞ্ঝাট, নানা রকম ভাগ্যের দুর্বিপাকের শিকার হবেন। এই দুর্বিপাকটা সহজে কাটতে চাইবে না। এই শনিকেতু একসঙ্গে আপনার জীবনের উন্নতিতে বাধা, জীবনের শুভ কাজে বাধা, যে কোনো ভালো কিছু করছেন সেখানে ডিস্টার্ব করে দেবে। আপনার জন্য অন্য কেউ চেষ্টা করছে, তা সত্ত্বেও সেটা হবে না। সাকসেস আপনার জীবন থেকে বহু দূরে সরে যাবে। সাকসেস ব্যাপারটা সহজে আসবে না। দেখবেন বহু অল্প বয়সী ছেলে পেলে খুব তাড়াতাড়ি জীবনে সাকসেস পেয়েছে, খুব তাড়াতাড়ি লাইফে ডেভেলপ করেছে। আবার বহু ব্যক্তি দেখবেন 40, 45, 50 তাতেও জীবনে সাকসেস পায়নি। এই যে জীবনে অল্প বয়সে সাকসেস পাওয়া আর বেশি বয়স পর্যন্ত সাকসেস না পাওয়া, আপনার জন্মকুণ্ডলীর মধ্যেই লুকিয়ে রয়েছে। যে কবে আপনি জীবনে সাকসেস পাবেন, কবে আপনার জীবনে সুসময় আসবে। এই যে দুঃসময়টা বললাম, আবার এই দুঃসময়ে বহু ক্ষেত্রে দেখবেন শুক্র, শনি, রবি এক ঘরে। যদি সেটা কর্মস্থান হয়, যদি সেটা ভাগ্যস্থান হয়, বা যদি সেটা আয় স্থান হয়, মানে 9th হাউস অর 10th হাউস অর 11th হাউস যদি থাকে, তাহলে আপনার জীবনে দুর্ভাগ্যের শিকার আপনি হবেন, মাস্ট, হতেই হবে। আবার বহু সময় দেখবেন বহু ক্ষেত্রে জীবনে সাকসেসটা তাড়াতাড়ি আসে যদি কারো রবির আগের ঘর, অর্থাৎ রবি যে ঘরে আছে ঠিক তার আগের ঘরে শুক্র থাকে, জীবনে তাড়াতাড়ি সাকসেস হবে। মানে রবির দ্বাদশে শুক্র, কিন্তু রবির দ্বিতীয় যদি শুক্র থাকে, তাহলে জীবনে কিন্তু খুব ভাঙা গড়া, খুব ডিস্টার্বের মধ্যে দিয়ে উন্নতি, এইগুলো আসবে। মিলিয়ে নেবেন আমার কথাটা। অনেক সময় দেখবেন রবি বুধ একসঙ্গে, বুধাদিত্য যোগ। নর্মাল হিসাবে বুদ্ধি খুব ভালো থাকবে, স্মৃতিশক্তি খুব ভালো থাকবে, খুব ভালো করে কথা বলতে জানবে, কিন্তু বাস্তবে মিলিয়ে দেখবেন তার ফলটা উল্টো হচ্ছে। আপনাদের মনে প্রশ্ন জাগবে, কেন হচ্ছে? বুধাদিত্য যোগ তো জীবনে সাকসেস দেবে, কথাবার্তায় খুব ভালো দেবে, বুদ্ধি খুব ভালো দেবে, কিন্তু উল্টো ফল দিচ্ছে কেন? কেন উল্টো ফল দিচ্ছে? যদি দেখা যায় যে রবি বুধ বুধাদিত্য যোগ সেটা যদি মকরের ঘরে হয় বা কুম্ভ রাশির ঘরে হয়, তাহলে ডিস্টার্ব করবে। যদি সেটা তুলা রাশির ক্ষেত্রে হয়, ডিস্টার্ব করবে। যদি সেটা কর্কট রাশির ক্ষেত্রে হয়, তাহলেও ডিস্টার্ব করবে।
কিন্তু বুধাদিত্য যোগ তৈরি করেছে। তাহলে কখন কোন সময়টা ডিস্টার্ব করে, কোন ঘরে ডিস্টার্ব করে বুঝতে পারলেন। কাল সর্প যোগ নিয়ে বহু মানুষ মাথা খারাপ করে ফেলছে। কাল সর্প যোগ আছে, মাঙ্গলিক যোগ আছে, দারিদ্র যোগ আছে, অঙ্গারক যোগ আছে, শ্রাপিত দোষ আছে, এই যে মানুষ নানাভাবে। তারপরে তো আছে আরও শনির সাড়ে সাথে, শরীর ঢাইয়া, মানুষের মনের মধ্যে একটা ভীতি যে এই যোগটা হলে আমার বোধহয় জীবনে কিছু হবে না। ভুল ধারণা। আপনার জীবনে হয়তো অনেক ভালো কিছু রয়েছে যেটা আপনি জানেন না। আজকের দিন পর্যন্ত আপনার খুব দুঃসময় চলছে, আপনি হয়তো জানেন না খুব সামনে আপনার অত্যন্ত সুসময় আসবে। অথবা আপনি ভীষণ সুসময়ের মধ্যে দিয়ে চলছেন, আপনার ভীষণ অহংকার, আপনি অহংকারী ব্যক্তি, আপনার এতটা সুসময় চলছে, এত টাকা পয়সা, মান সম্মান, এত কিছু প্রভাব প্রতিপত্তি, আপনি জানেন না হয়তো 1 মাস 2 মাস বাদে আপনি সর্বশান্ত হয়ে যাবেন, আপনি দেউলিয়া হয়ে যাবেন। জানেন না। আপনার জন্মকুণ্ডলীর মধ্যে লুকিয়ে রয়েছে, আপনার মহাদশা অন্তর্দশার হিসাবে লুকিয়ে রয়েছে যে সামনের দিনটা আপনার কীরকম আসছে। আপনি ফকির থেকে রাজাও হতে পারেন, আবার রাজা থেকে ফকিরও হতে পারেন। এই জিনিসগুলো কিন্তু জন্মছকে পাওয়া যায়। বহু সময় দেখবেন জন্মছকে কোনো একটা গ্রহ খুব খারাপ জায়গায় রয়েছে, কিন্তু সেই গ্রহটার মহাদশা চলছে। মহাদশায় বেশ কিছু টাইম ভালো গেছে, বেশ কিছু টাইম খারাপ গেছে। এখন বর্তমান যে টাইমটা চলছে সেই টাইমটা ভালো টাইম চলছে। আপনি তো মনে মনে ভাবতেই পারেন, বা জ্যোতিষ শাস্ত্রের উপর আপনার অবিশ্বাস আসতে পারে যে আমার তো খারাপ গ্রহের দশা চলছে, তাহলে এই মুহূর্তে আমার কেন ভালো ফল দিচ্ছে। দেখা যাচ্ছে খারাপ গ্রহটার যে দশা চলছে, অন্তর্দশায় আছে সেই খারাপ গ্রহের মিত্র গ্রহ, অবশ্যই ভালো ফল পাবেন। আবার অনেক সময় দেখবেন আপনার কোনো একটা গ্রহ জন্মকুণ্ডলিতে খুব ভালো অবস্থায় রয়েছে, তুঙ্গি রয়েছে, বা খুব ভালো সক্ষেত্রে রয়েছে, কেন্দ্রে রয়েছে, ত্রিকোণে রয়েছে, তার মানে ভালো ফল দেওয়ার কথা, তারই মহাদশা চলছে, কিন্তু বর্তমান টাইমের ছবিটা অন্যরকম। আপনি খুব খারাপ সময়ের ভেতর দিয়ে এই মুহূর্তে পাস করছেন। কেন? হোয়াই? আপনার মনে প্রশ্ন আসতেই পারে, আমার তো ভালো গ্রহের দশা চলছে, মহাদশা, তাহলে কেন খারাপ ফল দেবে? আমি বুঝিয়ে দিই। ধরে নিন আপনার বৃহস্পতির মহাদশা চলছে, আপনার বৃহস্পতি খুব ভালো জায়গায় রয়েছে, অন্তর্দশা চলছে বুধের, আপনি খারাপ ফল পাবেন। ওই যে কদিন থাকবে সে কদিন আপনাকে ডিস্টার্ব করবে, ভোগাবে। আপনার শনির মহাদশা চলছে, শনি আপনার খুব ভালো অবস্থায় রয়েছে, কিন্তু টাইমটা খারাপ যাচ্ছে। কেন? শনির মহাদশায় রবির অন্তর্দশা চলছে, ভালো ফল দেবে না। রবি আপনার খুব ভালো অবস্থায় রয়েছে, কিন্তু বর্তমান টাইমটা খারাপ যাচ্ছে। রবির মহাদশায় শনির অন্তর্দশা, মিলিয়ে নেবেন, খারাপ যেতে বাধ্য। যে কদিন থাকবে আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে দেবে। আবার বহু সময় দেখবেন, আরো একটা জিনিস বলি, বিতর্কিত মন্তব্য, কিন্তু কথাটা মিলিয়ে নেবেন। রবির মহাদশা, রাহুর অন্তর্দশা, ভাবতেই পারেন একদম সবকিছু ছাড়খাড় করে দেবে না। ওই টাইমে আপনাকে ভীষণ একটা ভালো সুযোগ দেবে, এবং আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট বা টার্নিং টাইম ওই সময়টা। আপনি জীবনে ওই সময়টার উপর বেস করে জীবনে অনেক কিছু করতে পারেন, উন্নতি। রাহু মানুষকে অজস্র সুযোগ দেয়, দুরকম সুযোগই দেয়, ভালো সুযোগও দেয়, খারাপ সুযোগও দেয়। আপনাকে গাড্ডায় ফেলে দেবে, সেই রকম সুযোগও নিয়ে আসবে, আর আপনাকে রাজ সিংহাসনে বসিয়ে দেবে, সেরকম সুযোগও দেবে। যে জিনিসগুলো নিয়ে আপনাদের ধারণাটা একটু অন্যরকম আছে, যেমন রাহু মানুষকে খারাপ ফল দেয়, আপনাদের ধারণা, জানেন না রাহু একটা মানুষকে কতটা উন্নতির শিখরে তুলতে পারে। যদি কারো রাহু অত্যন্ত ভালো থাকে, সে সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি হবে। তার এক নামে, তার পাড়ায়, তার অঞ্চলে, বিস্তীর্ণ অঞ্চলে, তার শহরে, তার জেলায় এক নামে চিনবে। রাহুকে ভালো থাকতে হবে। রাহু যেমন একদিকে সর্বগ্রাসী, রাহু তেমন, রাহুর প্রভাব যার উপর পড়ে সে খুব ডেসপারেট হয়, ডেয়ার ডেভিল হয়। রাহু যদি কাউকে ভালো ফল দেয়, সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সে গরিব ঘরের সন্তান হোক আর যাই হোক,
তাকে জীবনে এমন একটা ভালো জায়গায় বা ভালো সুযোগ দিয়ে একটা ভালো জায়গায় পৌঁছে দেবে যেটা সে জীবনে আশা করতে পারেনি যে সে ওই জায়গা পর্যন্ত পৌঁছবে। বহু ক্ষেত্রে রাহু করে এটা। আবার রাহু বহু ক্ষেত্রে একদম ভদ্র পরিবারের ভদ্র সন্তান, তাকে একেবারে মদখোর, জুয়োখোর, গেঁজাখোর এই করে একদম সর্বশান্ত করে পাগল পর্যন্ত করে দেবে, তাকে ভিটে ছাড়া করে দেবে। আপনার মনে প্রশ্ন আসতেই পারে, ভিটে ছাড়া হঠাৎ করে বললো কেন? ভিটে ছাড়া তো শনি করায়, কেতু করায়, এরা করায়, তাহলে রাহুর জন্য কেন হলো? ইন্ধন জুগিয়েছে রাহু, কারণটা রাহু, কারণটা রাহু। তাহলে রাহু মানুষকে যেরকম ভালো ফল দেয় সেরকম খারাপ ফল দেয়। যে কোনো কম্পিটিটিভ এক্সাম, প্রতিযোগিতামূলক পরীক্ষা, যদি রাহুর সাপোর্ট না থাকে, রবি যতই ভালো থাক, বৃহস্পতি যতই ভালো থাক, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে উতরে যাওয়া, কোয়ালিফাই করা, সাকসেস পাওয়া সম্ভব হবে না। রাহুর সাপোর্ট ওই সময়টা দরকার। দেখতে হবে ওই টাইমে আপনার যে পরীক্ষাটা চলছে বা কম্পিটিটিভ এক্সামে বসবেন, রাহু কি অবস্থায় রয়েছে, গোচরে কোথায় রয়েছে, স্ট্যান্ড বাই হরোস্কোপে কোথায় রয়েছে, মহাদশা অন্তর্দশা কার চলছে। যদি সব দিক থেকে পজিটিভ থাকে, আপনাকে ঠেকাবে কারোর ক্ষমতা নেই, আপনার সাকসেস হবেই। আবার যদি রাহু বিগড়ে থাকে, তাহলে পরে আপনি সারা দিন সারা রাত ধরে পড়াশোনা করুন, যত খুশি তত প্রিপারেশন নিন, সাকসেসের দোরগোড়ায় যে আটকে যাবেন। বহু ক্ষেত্রে দেখা যায় হাফ নাম্বারের জন্য চাকরিটা হলো না, 1 নাম্বারের জন্য চাকরিটা হলো না। অজস্র উদাহরণ রয়েছে। মেরিট লিস্টের থেকে একটুর জন্য বাদ হয়ে গেলেন কেন? পড়াশোনা ভীষণ ভালো করে করেছিলেন, অ্যাকর্ডিং টু কোয়ালিফিকেশন যথেষ্ট, অ্যাকর্ডিং টু মেরিট যথেষ্ট, তা সত্ত্বেও আপনার চাকরিটা হলো না কেন? একটাই কারণ, রাহুর সাপোর্ট পাননি, অর্থাৎ রাহু আপনাকে সাপোর্ট করেনি। একটা জিনিস জানবেন, যে কোনো সরকারি চাকরি, যে কোনো সরকারি চাকরি, রবি ভালো থাক, বৃহস্পতি ভালো থাক, শনির সাপোর্ট ছাড়া, শনি গ্রহের সাপোর্ট, শনির সাপোর্ট ছাড়া সরকারি চাকরি হয় না। কেন? একটা জিনিস জানবেন, দাসত্ব করার কারক হচ্ছে শনি, দাসত্ব করায় শনি। তাহলে দাস, সরকারি চাকরিজীবী, আপনি সরকারের দাস, আপনি একজন সরকারি কর্মী, আপনি সরকারের দাস, চাকর সরকারি হিসাবে, আপনি যে পদে থাকুন না কেন। তাহলে জ্যোতিষশাস্ত্রে আছে দাসত্ব বৃত্তি শনির। তাহলে শনি যদি আপনাকে সাপোর্ট না করে, তাহলে আপনার সরকারি চাকরি হবে না। যদি শনি সাপোর্ট করে, তাহলে সরকারি চাকরি হবে। এইবার সরকারি চাকরির কোন পদ পাবেন, কিরকম পদ পাবেন, সেইটা ইন্ডিকেট করবে কে? রবি আর বৃহস্পতি মিলে, উঁচু পদ, নিচু পদ, মিডিয়াম পদ। ও আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যে জিনিসটা মানে বহুবার বহু ফোন এসছে, যে ভাদ্র মাসের যে কৌশিক অমাবস্যা, ভাদ্র মাসের কৌশিক অমাবস্যার আগে আমি একটা জিনিস দেই প্রত্যেক বছর, অবশ্যই কিছু মূল্যের বিনিময়ে, অবশ্যই কিছু মূল্যের বিনিময়ে। সেটা এবছর দেবো কিনা? অবশ্যই দেব। যারা যারা নিতে চান, আমি শত্রু পারপাস এই জিনিসটা আমি দেই প্রত্যেক বছর, বহু বছর ধরে দিয়ে আসছি। যারা শত্রু সমস্যায় ভুগছেন তারা যোগাযোগ করে নেবেন, ভাদ্র মাসের অমাবস্যার আগে আমার থেকে নিয়ে যাবেন কিছু মূল্যের বিনিময়ে। কত দাম, কি ব্যাপার, নিচে যে ফোন নাম্বারটা আছে, ফোন নাম্বারে ফোন করে জেনে নেবেন। যাদের আমার এই যে বক্তব্য, যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয়, ফোন নাম্বারে ফোন করে জেনে নেবেন। কিন্তু ফোন নাম্বারে ফোন করে বলবেন না আমার ছেলে বা মেয়ে বা আমার ডেট অফ বার্থ টাইম এই একটুখানি বলে দিন, হবে না। তার জন্য চেম্বারে আসতে হবে, 3টে জায়গায় চেম্বার, কালীঘাট চেম্বার, দক্ষিণেশ্বর চেম্বার, রানাঘাট চেম্বার। কখন কবে ফোন করে জেনে নেবেন। আচ্ছা, আবার চলে আসি মূল আলোচনায়। ওই যে বলছিলাম যে কর্মক্ষেত্রে দক্ষতা আর কর্মক্ষেত্রে কাজের জায়গা, এর পরের দিন আলোচনা করব। আজকে সময়টা শেষ, যে রবি বৃহস্পতি নিয়ে আটকে থাকলাম, এর পরের প্রোগ্রামে আলোচনা করব। প্রোগ্রামটা দেখুন একই টাইমে, প্রত্যেক দিন দেখতে পাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।